দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে এই প্রথমবার ঢাকার বাইরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি এসছেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ও হযরত শাহপুরানের পূর্ণভূমি সিলেটে এবং নির্বাচনী প্রচারের যে আনুষ্ঠানিকতা এই সফরের মধ্যে দিয়েই কিন্তু তিনি শুরু করতে যাচ্ছেন। যদি বলি যে বিএনপি এবং তারেক রহমান তাদের এই যে আজকের এই সফরের মধ্য দিয়েই কিন্তু নির্বাচনী প্রচারণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের যে সব শেষ পরিস্থিতি আপনারা দেখছেন যে কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়েছে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সব শেষ পরিস্থিতি এবং জানিয়ে রাখি যে বেলা 11টায় সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা ঠিক ভোর থেকেই দেখেছি, ভোর না ঠিক গতকাল রাত থেকেই দেখেছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সিলেট শহরের আশেপাশে বিভিন্ন জেলা এবং সিলেট বিভাগের যে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে যে নেতাকর্মীরা তারা কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হচ্ছেন এবং এটি সময় যত বেরিয়ে আসছে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আমরা বেশ লক্ষ্য করছি। দীর্ঘ 22 বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেট এর যে বিএনপির দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনার সঙ্গে জড়িয়ে আছে আবেগ, সব মিলিয়ে বিএনপির চেয়ারম্যানের আগমনে সিলেট আসলে আজকের যে সকালটি অন্যরকম একটি সকাল কিন্তু সিলেটের মানুষ দেখছে, পুরো দেশের মানুষ সিলেটের দিকে তাকিয়ে আছে এমনটাই কিন্তু আমরা দেখছি। এবং এই মুহূর্তে যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আপনাদের সঙ্গে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে সিলেটে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণার যে নির্বাচনী যে জনসভা, সেই জনসভায় যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে আলিয়া মাদ্রাসা মাঠ, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকা লাইভে। এবং আমরা স্থানীয় নেতা কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি যে সমাবেশ স্থলে, তারা বলছে যে তারেক রহমানের কাছে সিলেট কেবল একটি যে সাংগঠনিক অঞ্চল নয়, এর সঙ্গে নানা কারণে নানান আবেগ জড়িয়ে আছে। প্রথমত যেটি আমরা জানি যে বিএনপির প্রতিষ্ঠাতার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে সিলেট থেকেই প্রচার অভিযান শুরু করেছিলেন জিয়াউর রহমান এবং 1991 সাল থেকে শুরু করে সব নির্বাচনে সিলেট থেকে প্রচারণা শুরু করেছিলেন খালেদা জিয়াও এবং এরই ধারাবাহিকতায় সেই সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে এসেছে তারেক রহমান। অন্যদিকে সিলেট তার শ্বশুর বাড়ি এবং দলের নেতার বাইরেও সিলেটের মানুষের কাছে তার জন্য অন্য এক আবেগ কিন্তু কাজ করে। সঙ্গে সিলেটের মানুষও তারেক রহমানের জন্য বিএনপির জন্য যে আলাদা এক ধরনের আবেগ কাজ করে, এক উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সেখানে আগে থেকেই মঞ্চ তৈরি সহ আনুষঙ্গিক সব প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং সিলেট বিভাগের নানা প্রান্ত থেকে আমরা দেখছি যে নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে, ব্যানার নিয়ে তারা কিন্তু এই সমাবেশ স্থলে যোগ দিচ্ছে, এমনটাই কিন্তু আমরা সকাল থেকে দেখছি এবং সময় যত বাড়ছে ততই কিন্তু তাদের উপস্থিতি আমরা বেশ লক্ষ্য করতে পারছি। দলীয় নেতা কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে মুখর করে রেখেছে সভাস্থল। নেতা কর্মীদের সঙ্গে ভিড় করছে সাধারণ মানুষরাও। আমরা দেখেছি সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের তারা মিছিল নিয়ে যে সভাস্থলে আসছে, তারা ধানের শীষের স্লোগান দিচ্ছে, তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে তারা যে স্লোগান দিচ্ছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। নির্বাচনী প্রচার শুরু করতে গতকাল বুধবার রাতে সিলেটে আসেন তারেক রহমান এবং তারেক রহমানের সঙ্গে আসেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিলেট বিমানবন্দর থেকে নেমে সেখান থেকে সরাসরি চলে যান হযরত শাহজালাল ও শাহপুরান রাদিয়াল্লাহু তাআলার মাজার প্রাঙ্গণে এবং জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে বিরাইপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের যে পৈতৃক নিবাস রয়েছে, পৈতৃক বাড়ি রয়েছে, সেখানে গিয়েছিলেন এবং সেখানে বেশ খানিকটা সময় তিনি অবস্থান করে হোটেলে ফিরে এসে রাত্রি যাপন করেন এবং সকাল যে সমাবেশ শুরুর আমরা দেখছি যে মূলত আজকে সমাবেশ শুরু
হওয়ার কথা থাকলেও গতকাল রাত থেকেই আমরা সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠ দেখছি যে নেতাকর্মীরা সিলেট নগরীর এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে যে নেতাকর্মীরা তারা কিন্তু এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। সিলেটের বিভিন্ন সিলেট সহ সিলেট বিভাগের বিভিন্ন আশেপাশের জেলা এবং বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই সমাবেশ স্থলে এসছেন এবং তারা বলছিলেন যে তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তারেক রহমানের কথা একটু শোনার জন্য তারা কিন্তু এসছিলেন। দর্শক একটু জানিয়ে রাখি, এর আগে সব শেষ 2004 সালে তারেক রহমান যখন সিলেটে বক্তৃতা দিয়েছিলেন তিনি তখন ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আজ প্রায় 2 দশক পর তিনি দলটির চেয়ারম্যান হিসেবে সিলেটের মানুষের সামনে, সিলেটের যে সাধারণ মানুষ এবং বিএনপির নেতা এবং কর্মীরা রয়েছে তাদের সামনে বক্তব্য রাখবেন এবং সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সিলেট মহানগর সহ সিলেট নগরের আশেপাশের দূর দূরান্ত থেকে বিএনপির নেতা কর্মীরা সেই সঙ্গে সাধারণ মানুষ কিন্তু এই যে সমাবেশ স্থল আলিয়া মাদ্রাসা মাঠ সেখানে উপস্থিত হতে শুরু করেছেন।